وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب صدق الله العظيم সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العالمين الدرباري অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে প্রতি মাসের ন্যায় এই মাসেও আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুরের ইসলাহি মজলিসে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল হাশরের একখানা আয়াতে কারীমার অংশ বিশেষ আল্লাহ রব্বুল আলামিনের দয়া তার অনুগ্রহে আমারও তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারীমার অংশকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাই আমার, এই আয়াতে একটা সুন্দর ব্যাখ্যা করেছেন আল্লামা আব্দুর রহমান ইবনু নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ, তাইসিরুল করিমির রহমান ফি তাফসিরি কালামিল মান্নান। অনেক সুন্দর একটা কিতাব। ওই কিতাবের মধ্যে লেখেন এই আয়াতটুকু হাদা শামিলুন লি উসুলিদ্দিন ওয়া ফুরুইহি যাহিরিহি ওয়া বাতিনিহি। ইসলামের যত বিধান, মৌলিকভাবে যত বিধান ইসলামে আছে, যত আদেশ যত নিষেধ, শাখাগত যত আদেশ যত নিষেধ, বাহ্যিকভাবে যত আদেশ যত নিষেধ, অভ্যন্তরীণ যত আদেশ যত নিষেধ, সবগুলোকে ইসলামের পরিপূর্ণ ইসলামটাকে এই আয়াতটি চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে যেটা যেইভাবে ফয়সালা হয়ে আছে তার বাহিরে আপনার আমার ইসলামে নতুন করে কোনো ইবাদত ঢোকানো, অথবা যার যে ফয়সালা হয়ে আছে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যেই ফয়সালা হয়ে আছে সেই ফয়সালা নিজের থেকে কমানোর স্বাধীনতা আমারও নাই, আপনারও নাই, কারো নাই। সোজা আল্লাহ বলে দিয়েছেন আমার রসুল যা নিয়ে আসছে তোমাদের কাছে তোমরা সেগুলো গ্রহণ করো। রসুল যেগুলো থেকে বিরত থেকেছেন তোমাদেরকে থাকতে বলছেন, তোমরা সেগুলো থেকে বিরত থাকো। দুইটা কথা, রসুল যা নিয়ে আসছেন সেগুলো গ্রহণ করো, রসুল যেগুলো থেকে বিরত থাকতে বলছেন সেগুলো থেকে বিরত থাকো। এই দুইটা কথা সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজি কি নিয়ে আসছেন, প্রত্যেক সাহাবী তার ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত নবীজির পিছনে থাকতেন। রসুল কখন কি নিয়ে আসেন, কখন কোন আমলটা হাদিয়া দেন, এটা করার জন্য। জীবনে কোনো আমল নবীজির কাছ থেকে একবার দেখেছে কোনো সাহাবী, এই আমলটা মৃত্যু পর্যন্ত আর কখনো ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। একবার দেখছে, একবার বাস, এটা মৃত্যু পর্যন্ত করছে। মা আতা কুমুর রসুল, নবীজি যা নিয়ে আসছে, রসুল যা করছে, নামাজ কেমনে পড়ছে,
রোজা কিভাবে রেখেছে, তাসবিহ কিভাবে পড়েছে, সেজদা কিভাবে করেছে, সাহাবার ওইগুলো শিখছে। কিছু দৃষ্টান্ত শুনলে আপনারা বুঝবেন নবীজির গোটা 63 বছরের জিন্দিগি থেকে সাহাবারা কত সুন্দর করে আমলগুলো নিজের মধ্যে ফিট করতেন। একবার একটা আমল দেখেছে, এটা সাহাবী করছে, এটা ছাড়ে নাই, কোনো আমলও তো ছাড়ে নাই, এটাও ছাড়ে নাই, যেটা আমাদের চোখে ছোট থেকে ছোট আমল। দৃষ্টান্ত নম্বর 1, তিরমিজি শরীফের বর্ণনা। ওয়ান সাইয়ারিন রাহিমাহুল্লাহু তাআলা আনহু ক্বাল কুনতু আমশি মা সাবিত আল বুনানি রাহিমাহুল্লাহ। হযরত সাইয়ার একজন বুজুর্গ, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী না একজন তাবিঈ হযরত সাবিত বুনানির সাথে রাস্তা দিয়ে হাঁটতেছি, সাহাবী না তাবিঈ, রাস্তা দিয়ে হাঁটতেছি। ফামাররা আলা সিবিয়ান, ওই সাবিত বুনানি রহিমাহুল্লাহ রাস্তা দিয়ে চলার সময় কিছু বাচ্চাদেরকে দেখতে পাইলেন, তো তিনি বাচ্চাদেরকে সালাম দিছে। ফাসাল্লামা আলাইহিম, বাচ্চাদেরকে ডাইকায় না একটা সালাম দিছে। তো সাথী যিনি হাঁটতেছেন তিনি হযরত সাবিত বুনানিকে বলতেছেন, আশ্চর্য, আপনি এত বড় বুজুর্গ তাবিঈ, আপনিও কি বাচ্চাদেরকে সালাম দেওয়ার সুযোগটা পান? কো ভাই সাইয়ার, বাচ্চাদেরকে সালাম দেওয়া এটা একটা আমল, এই আমলটা আমি সরাসরি নবীজির 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিখেছি। এরপর থেকে আমি যতটা বাচ্চাকে দেখি এই আমলটা করি। তাই না কি? বলে হ্যাঁ। আজকে যেমন তুমি আমার সাথে রাস্তা দিয়ে হাঁটতেছো, ঠিক আমিও একদিন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। ফামাররা আলা সিবিয়ান, তিনিও কিছু বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ফাসাল্লামা আলাইহিম, নবীজির সাহাবী বাচ্চাদেরকে সালাম দিছিল। আজকে তুমি যেমন আমাকে প্রশ্ন করলা, আপনিও বাচ্চাদেরকে সালাম দেওয়ার সুযোগ পান। আমিও মনে মনে ভাবছি নবীজির সাহাবীও বাচ্চাকে সালাম দেওয়ার সময় পায়। তো হযরত আনাস ইবনে মালিক আমাকে বলছিল, সাবেত, বাচ্চাদেরকে সালাম দেওয়ার এই আমলটা আমি সরাসরি স্বয়ং নবীজির কাছ থেকে শিখেছি। একদিন আমি নবীজির সাথে হাঁটতেছিলাম, নবীজি কিছু বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছিল, বাচ্চাদেরকে সালাম দিছিল। তাহলে মিলান, নবীজির কাছ থেকে জীবনে একটা আমল শিখছে। আমল তো অনেকগুলো শিখছে, একটা দেখছে একটু ভিন্ন রকম, বাচ্চাদেরকে নবীজি সালাম দিতেন। সাহাবী বলে আমি মৃত্যু পর্যন্ত বাচ্চাদেরকে সালাম দিতাম। সাহাবীর কাছ থেকে তাবিঈ শিখছে, তিনি বলেন সবসময় আমি সালাম দিতাম।